আসন্না ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি? অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয়। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আসন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না। সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি, এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না। এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেইজ কাজ করবে। প্রজেক্ট বেইজ, সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ। সেটা কীরকম? ধরুন, আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব। যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন। আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি। যে কেউ আবেদন করতে পারেন। বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে, সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে দিই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর। এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন, তমুকেরটা কেন দেখেন নাই। এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন, কালকে আরেকজন নিয়ে আসবে, তো আমরা কি এর সমাধান করতে পারবো? এত টাকাও আমাদের কাছে নাই, আর এত লোকবলও নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র। সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে, সেটা ফিল আপ করবে। এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না। এই জন্য আসন্না ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার, এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসন্না ফাউন্ডেশন করতে পারে না। এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না। নির্দিষ্ট, খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া, ধরেন এই যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে, সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন, তথ্যগত যাচাইয়ের পর সবাই পাবেন, যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে। আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম, আরেকজন পাঠিয়েছে তারা দিলাম না, এই কথা যেন না উঠতে পারে। এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি। এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আসন্না ফাউন্ডেশন দেখে না, সুযোগ নেই। এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে। এত মানুষ দেশে, কয়জনেরটা আমরা শুনতে যাবো? আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন, আমারটা সত্য। আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবে? এত লোক কোথায়? এত লোক তো নাই আমাদের কাছে। এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন। তবে হ্যাঁ, আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম। সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই। আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই, আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু পুঁজি দেন। আপনি বন্যা দুর্গত হয়েছেন, তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে আপনি নিজে আবদার করতে পারেন, আবেদন করতে পারেন, অটোমেটিকলি সেটা হবে। আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই। এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির, চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না। এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ। এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন, আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। দিন শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তবে হ্যাঁ, অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চোরে নিয়ে গেছে বা ভেঙে গেছে, আমাকে রিক্সা কিনে দেন। তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বীকরণ, ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন। একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন, বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে, ওখানে আপনি আবেদন করেন। আমার কাছে আলাদা আবেদন করে 2 পয়সার কোনো ফায়দা হবে না, কারণ এটা আলাদা করে আমরা আসলে দেখি না। আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে, দেখবে, নিয়ম অনুযায়ী সব কিছু হবে। এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না, কারণ এটা আসলে আমরা করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, খুব সীমিত আমাদের সামর্থ্য। এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন। আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 4300 মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অনেকাংশে শেষ করেছি। যেটুকু বাকি আছে সেটুকু কাজ চলমান আছে। এটা হলো আমরা নিজেরা যেগুলো কিনেছি, আর যেগুলো আমাদেরকে মানুষ দিয়ে গেছে পণ্য,
অর্থাৎ ত্রাণ সামগ্রী সরাসরি দিয়ে গেছে, টাকা নয়, সেগুলোর পরিমাণ এক্সাক্ট পরিমাণ আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে সেগুলোর পরিমাণও কম না, অনেক। সব মিলিয়ে হয়তো ওইগুলোকে আমরা যদি যোগ করি সম্ভবত 5,000 মেট্রিক টনের কাছাকাছি হয়ে যাবে আমাদের কেনাগুলো এবং মানুষের দেওয়াগুলো সব মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ, এর বাইরেও আমাদের বন্যা পরবর্তী যে কার্যক্রম আছে, মানুষের ঘর যাদের নষ্ট হয়ে গেছে ঘর বানায় দেওয়া, কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গরু ছাগল মারা গেছে তাদেরকে আবার সেই কৃষিকাজ করতে বা গরু ছাগল কিনে পালন করতে আর্থিক সহায়তা করা, ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে তাদেরকে তুলে আনার জন্য আর্থিক সহায়তা দেওয়া, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ালেখার করে তাদেরকে বিশেষভাবে প্ল্যান করে তাদের পড়ালেখাটাকে আগাই নেওয়া, এগুলোর জন্য আমাদের নানাবিধ পরিকল্পনা আছে। কেউ যদি মারা যেয়ে থাকে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য উপার্জনের একটা উপায় বের করে দেওয়ার জন্য চেষ্টা করা, নানাবিধ উদ্যোগ আমাদের আছে। এর বাইরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, যদিও এর বেশিরভাগই সরকারের সাথে সংশ্লিষ্ট, সরকারের করার মতো বিষয়। আমাদের দেশে যে নদীগুলো আছে, খালগুলো আছে, ছোটোখাটো খাল, এমনকি নদীও, এগুলো অনেকাংশে আপনারা জানেন যে নানা রকম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর অনেকাংশই দখল করে আছে। নদীর পাড়ে দোকান দিছে, অফিস দিছে, টং বানাইছে, দখল করে মাটি ভরাট করে বাড়ি করছে। তো সরকারি এই সমস্ত সম্পদগুলোকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা, এটা একটা বাংলাদেশের নিয়মে পরিণত হয়েছে। এটার কারণে এই যে নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ, পানির গতিপথ, সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে, যার কারণে বন্যার পানি এই খালগুলো দিয়ে নেমে যেতে পারে না। এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই সমস্ত খালগুলোকে দখলমুক্ত করবার জন্য। প্রতি বছর আপনারা খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে দিবেন আর মানুষ বন্যায় মরবে, আমরা গিয়ে শুধু ত্রাণ দেবো, এটা তো হতে পারে না। যাতে করে এই খালগুলো দখলমুক্ত হয়, পানি নেমে যেতে পারে, মানুষের দুর্ভোগ কমে, সেজন্য চেষ্টা করতে হবে। এটা মূল দায়িত্ব সরকারের। মুশকিল হলো এ পর্যন্ত যত সরকার আসছে, রাজনৈতিক সরকারগুলো, তারা সবাই কম বেশি তাদের দলীয় নেতাকর্মীদেরকে এ সমস্ত ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, তারা কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করে নাই। অতএব আমাদের উচিত হবে, দায়িত্ব হবে যথাসম্ভব এই খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া। ছাত্র জনতা সবাই মিলে প্রশাসনকে সাথে রেখে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে, এগুলো ড্রেজিং, এগুলোর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে, তাহলে ইনশাআল্লাহ পানিগুলো, বন্যার পানি নামার ব্যবস্থা হবে। এর বাইরে আরও নানাবিধ উদ্যোগ নেওয়ার মতো আছে, যেগুলো আসলে গভর্নমেন্ট নেবে। আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে কিছু ভিন্ন ধর্মী কাজ করার, ভিন্ন ধাঁচের কিছু কাজ করার উপর পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রত্যেক এলাকায় বন্যা বিষয়ে সচেতনতার জন্য ফাউন্ডেশনের ইনশাআল্লাহ ছোটোখাটো আপনার সভার মতো করে স্থায়ী কার্যক্রম আমরা করব, যে প্রত্যেক এলাকাতে বিভিন্ন লোকজন কাজ করবে ইনশাআল্লাহ তাআলা।